হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আমাদের বাড়িতে এটা বাৎসরিক অনুষ্ঠান প্রত্যেক বছরই করা হয়। আর যেহেতু এবছর আমরা বাড়ি যাইনি, সেজন্য আমার দুই জাকে বলেছিলাম তোমরা যেভাবে পারো সেভাবেই কমপ্লিট করো পুজোটাকে। এবছর আমার যাওয়া হয়নি, আমরা যাইনি বাড়িতে। এর জন্য দেখো, এই যে ফল টল সব রেডি করে নিয়েছে, ফল মিষ্টি, মানে যা যা ভোগ নিবেদন করতে হয় ভগবানকে, সমস্ত কিছু রেডি করে নিয়েছে। এইবার ঘট পাততে আমার দুই যা দুটো পেতেছিল, আর পাশের বাড়ি এক দিদিভাই একটা পেতেছিল। যেহেতু আমি যাইনি, সেই কারণে উনি আমার ঘরটা উনি পেতে দিয়েছে। আমরা তিন যা মিলেই প্রত্যেক বছর অনুষ্ঠানটা করা হয়, আর খুবই সুন্দর হয়। প্রত্যেকবার বড় করেই করা হয়, কিন্তু এবছর যেহেতু আমরা বাড়ি যাইনি, সেই কারণে ছোট করে করা হয়েছে। আর লকডাউনের সময় ছোট করে করা হয়েছিল, আর নয়তো বড় করেই করা হয়। যেহেতু বছর আমরা যাইনি, আর প্রত্যেক বছর ঘরটা চেঞ্জ করতে হয়, আর নতুন শাড়ি দিতে হয় ঠাকুরকে, নতুন মানে শাড়ি বস্ত্র পরানো হয় নতুন করে। যেইভাবে পেরেছে এই বছর সেভাবেই ওনারা করেছে। আর কোথাও কোনো ভুল হলে তোমরা ক্ষমা করো। আর দেখো, এই যে ভগবানকে সাজিয়ে নিয়ে ভগবানের ঘট নিবেদন হয়ে গেছে, এরপরে গামছা দেবে। আর একটা কথা, দেখো, আমার স্বামীর মানে খুব স্বপ্ন ছিল একটা মন্দির করবে, সেই কারণে এই মন্দিরটা করেছে নিজের হাতে, খুব কষ্ট করে। তোমরা আশীর্বাদ করো যাতে সারা বছর আমরা যেইভাবে পারি, ছোট হোক বড় হোক, যেন এই অনুষ্ঠানটা আমরা করতে পারি, আমার ছেলেরাও যেন পরবর্তীকালে করতে পারে। তোমরা আশীর্বাদ করো আমাদের। আর দেখো, এবার ভোগ নিবেদন করবে, যেহেতু ঘট পাতা হয়ে গেছে, এবার ভোগ নিবেদন করে আরতি করলে পুজো কমপ্লিট। আর দেখো, ঠাকুরকে কিন্তু খুব সুন্দর লাগছে। কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। বাই, রাধে রাধে।